মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উষ্মা প্রকাশের পর সপ্তাহের শুরুর দিনে সরকারি বাসের পরিসংখ্যান খতিয়ে দেখতে পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল আমতলা, জোকা ও ঠাকুরপুকুর এবং শিলপাড়া ডিপো ঘুরে দেখেছেন। পাশাপাশি সেখানে গিয়ে নিত্যযাত্রীদের সঙ্গে কথাও বলেছেন দিলীপ মণ্ডল। পরিবহন প্রতিমন্ত্রীকে হাতের সামনে পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, একাধিক বাস খারাপ হয়ে থাকার ফলে অফিস টাইমে বাসই পাওয়া যায় না। সবশেষে দিলীপ মণ্ডল জানিয়েছেন, সমস্ত এই রিপোর্ট পরিবহন দপ্তরে জানানো হবে এবং চেষ্টা করা হচ্ছে মেইনটেনেন্স বাড়িয়ে বাসের সংখ্যা যাতে বাড়ানো হয় এবং বেশ কিছু নতুন বাসের আসার কথাও রয়েছে। পরিবহন দপ্তর চেষ্টা চালাচ্ছে যাতে মানুষের এই অসুবিধা দূর করা যায়। বিভিন্ন ডিপোতে আমাদের কিছু খারাপ বাস রয়েছে, যেগুলো ইঞ্জিন বা অন্যান্য কিছু মেনটেন্স করার ব্যাপার আছে। সেগুলো আমরা অনেক আগে থেকেই আমাদের মিটিং আমরা করেছিলাম, সেক্রেটারি, এমআইসি, স্নেহাশিস চক্রবর্তী এবং আমরা সবাই মিলে। সেগুলো আস্তে আস্তে করে আমরা রিপোর্টও নিলাম। এই 2 মাসে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। এদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলাচলের সাধারণ মানুষের কোনো অসুবিধা যাতে না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে সোমবার সকাল 10টা নাগাদ কোচবিহার শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টার্মিনাস পরিদর্শনে গিয়েছেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি বাস টার্মিনাসে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। দিনাটা আলিপুর রুটের গাড়ি সব ঠিক আছে, শিলিগুড়িতেও আমাদের ফ্রিকোয়েন্সি ঠিক আছে, শুধু দুটো রুটের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। আমরা দেখে নিচ্ছি আমাদের কাছে যা ম্যান পাওয়ার আছে, যা গাড়ি আছে, সেগুলো নিয়েই আমরা 100% সঠিক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাই।